আর যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পাগলের মতো দৌড়াইল। ঢাকায় একটা জানাজা হলো না, হঠাৎ করে লাশটারে একটু কাছে পাইল। লক্ষ লক্ষ যুবক ঝাঁপিয়ে পড়লো, গলার মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, হাতের মধ্যে হাত লাগায়, পারলে যেন বুকের মধ্যে টেনে নেয়। আজও পর্যন্ত মানুষ সাইদি সাহেবের কথা ভুলে নাই। 100 বছর কমপক্ষে এই একটা নাম বাংলাদেশে। আল্লাহ বলেছেন, এটা আমি আল্লাহর ওয়াজ। আমি সর্বপ্রথমেই বলে রাখতে চাই, এই বিশ্বে যারাই ওয়াজ করেন তাদের নিজস্ব কোনো ওয়াজ দেওয়ার দরকার নাই। আল্লাহ যেই ওয়াজ দিয়েছেন সেটা জানাইয়া দেন, তাহলেই আল্লাহ তাআলার এই দুনিয়া শান্তিতে ভরপুর হয়ে উঠবে। ঠিক না বলেন? অতএব আমাদের নতুন কোনো ওয়াজ নাই, আল্লাহর ওয়াজ আমরা করে যাচ্ছি। আল্লাহ যতটুকু তৌফিক দেন, আর আপনাদেরকে আল্লাহ যতটুকু তৌফিক দেন ততটুকু মন ভরে শুনতে হবে আমলের নিয়তে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাঁটা চলা করবেন না, একেবারে ভদ্র মানুষের মতো বসে পড়ুন, খাঁটি মোমেন মুসলিমের মতো। এখন তো আর ভয় নাই যে পিছন দিক থেকে হুজুরকে মনে হয় অ্যারেস্ট করলো। মাওলানা ইদ্রিস ভাইয়ের বিরুদ্ধে 3 মামলা হবে, আমাদের রাইফির চাকরি চলে যাবে, মাদ্রাসা দখল করে নিবে সন্ত্রাসীরা। এই ভয় আর আছে এখন? নাই। আমরা 2 বেলা 3 বেলার জায়গায় 1 বেলা খেতে রাজি, কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ব্যক্তি স্বাধীনতা যারা নষ্ট করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ জালেম থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, এটাই আল্লাহর দরবারে বড় শুকরিয়া। ঠিক না বলেন? আমাদেরকে খাদ্যের ভয় দেখাইয়া লাভ নাই। আমাদের উপরে আল্লাহ তাআলা 1 মাস দিনের বেলা না খেয়ে থাকাকে ফরজ করেছেন। ঠিক না বলেন? অতএব কে খাইলাম না খাইলাম, বাংলার মানুষ না খাইয়া মরবে না, তার কারণ আল্লাহ আমাদের জামিনদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদের খাদ্যের অভাব থেকে তোমাদেরকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত সন্ত্রাসীর ভয় থেকে আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। পাশের রাষ্ট্র তোমাকে হুমকি দেয়, ঘরের ভেতর থেকে তোমাদেরকে ধমকি দেয়, বিভিন্ন সময় তোমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম, যদি আমি আল্লাহর গোলামিত্ব করো, একমাত্র আমাকে প্রভু মানো, এই ভয়ও থাকবে না, খাবারেরও কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। খাবার দেওয়ার জামিনদার কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এই জন্য বলেছেন আমার ইবাদত করো। অতএব আমরা ইবাদত করব কার? কোন খাজা বাবার, কোন পিসাব কেবলার, কোন মাজারের, কোন কবরের, কোন নেতার? আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আনুগত্য করব কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়াদা দিচ্ছেন, আলাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের মানুষেরা, দেশের প্রশাসন, দেশের গভর্নমেন্ট, দেশের সমস্ত আইন ও বিচার বিভাগে প্রতিষ্ঠিত জনগণ যারা রয়েছে, দেশের সাধারণ মানুষ, শিল্পপতি, কর্মজীবী, শ্রমজীবী যারা রয়েছে, সবাই মিলে যদি আমি আল্লাহর উপরে দৃঢ় ঈমান এবং আস্থা পোষণ করো আর আমারই আনুগত্য, আমার কোরআনের বিধান মেনে নাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসমানের মধ্যে যত বরকতের দরজা আছে আর জমিনের মধ্যে যত বরকতের দরজা, সমস্ত দরজাগুলো আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। আসমানের মধ্যে আল্লাহর রহমত, আর জমিনের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ, রসুন আর চীনাবাদাম না আরো কিছু আছে? জমিনের মধ্যে থাকে পানি, জমিনের মধ্যে রয়েছে স্বর্ণের খনি, জমিনের মধ্যে রয়েছে হীরার খনি, কয়লার খনি, গ্যাসের খনি। এগুলো সব কোথায়? তেলের খনি কোথায়? পেট্রোলের খনি কোথায়? গ্যাসের খনি কোথায়? মাটির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বর্ণের খনি
হীরার খনি, গ্যাসের খনি, কয়লার খনি, তেলের খনি, যা কিছু জমিনের মধ্যে আছে, জমিনের উপরে যদি তোমরা আমি আল্লাহর কোরআনের শাসনটা কায়েম করে দাও, আমি আল্লাহকে ভয় করে যদি চলো, আমার বান্দা বান্দিরা গুনাহ থেকে, অন্যায় থেকে, জিনা ব্যভিচার থেকে, মাদক দ্রব্য থেকে, খুন খারাপি থেকে, চুরি ডাকাতি থেকে যদি বেঁচে যাও, আর জমিনের উপরে যদি জিনা ব্যভিচার বন্ধ করে দাও, সব ধরনের দুর্নীতি সুদ ঘুষ মুক্ত যদি জমিনের উপরটা বানায়া দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম জমিনের গর্ভে যত খনিজ সম্পদ আছে সব সম্পত্তি আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। আমার বিশ্বাস আজ ভারত যেই জমিনকে প্লাবিত করেছে অন্যায়ভাবে পানি ছেড়ে, আমার খুব প্রাণে আশা সঞ্চারিত ওই জমিনই আল্লাহ তাআলা এই নোয়াখালীতে, এই কুমিল্লায়, চট্টগ্রামে, সেখান থেকে সিলেটে, এখান থেকে কক্সবাজার ধরে যতগুলো জায়গা অন্যায়ভাবে প্লাবিত হয়ে মানুষগুলো ঘরছাড়া হয়েছে, শিশুরা মা বাবার বুক ধরে সাঁতার কাটতেছে, সাধারণ প্রাণীগুলো মারা যাচ্ছে, মানুষ একটা কাপড় নিয়ে শুধু বেরিয়ে পড়েছে, পড়ার কাপড় মতো, কাঁথা বালিশ পর্যন্ত বাঁচাতে পারে নাই, মানুষ আজ খাদ্যের জন্য ত্রাহি ত্রাহি করছে। ঠিক তেমনি মনে রাখবেন, আমার বিশ্বাস এই জমিন যদি আল্লাহর কোরআনের জন্য হয়ে যায়, ওই সব জমিনে আল্লাহ সর্বপ্রথম খনিজ সম্পদ দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করে দিবেন। আল্লাহ পারেন কিনা? মাঝে মাঝে আল্লাহ দুই একটা উঠাইয়া দেখান, এই গ্যাস দিলাম, একটু তেল দিলাম, এই জমিন, বাংলাদেশের পুরো জমিন তেলের উপর, গ্যাসের উপরে ভাসতেছে। বিজ্ঞানীরা গবেষণা করেছে, আমাদের বঙ্গোপসাগরের যেই জায়গাটি হিরন পয়েন্ট আপনারা জানেন, সেখানে 140 মাইল জুড়ে স্বর্ণের খনি। শকুনের নজর পড়েছে, এজন্য আমার দেশটাকেই তারা দখল করতে চেয়েছিল। বাংলাদেশের দামাল ছেলেরা তারা বুঝতে পেরেছে এই দেশটা হিন্দুদের করদ রাজ্যে পরিণত হচ্ছে, আর এই দেশের একটি পাঁচটা গোলাম জালেম শাসক মুসলমানদের উপরে হিন্দুত্ববাদকে কায়েম করার জন্য দালালি করে যাচ্ছে। ওরা জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামকে ধ্বংস হতে দেয় নাই। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, একটি মেয়ের কথা আমার খুব সোশ্যাল মিডিয়ায় দেখে আমার চোখে পানি এসে গেছে। সে বলতেছে, আমরা পালাবো কোথায়? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, একটি মেয়ে, মাথায় স্কার্ফ পরা, বলতেছে আমরা পালাবো কোথায়? পালাবার তো জায়গা নাই, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। 10,000 অধিক ছাত্র জীবন দিয়েছে, কি ইচ্ছায় মনে করেছেন? আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওই সমস্ত ছাত্রদের লাশ এবং রক্তের উপরে বাংলাদেশের স্বাধীনতার পতাকার আজ পতপত করে উঠছে। যারা আহত হয়েছেন, আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করুন। একজনের এক ছেলের পা চলে গেছে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে দেখতে গিয়েছে। তার মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল জামাত ইসলামীর আমিরও গেলেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম ছেলেটাকে তিনি চুমু খাচ্ছেন, আর ছেলেটা বলছে, জিজ্ঞেস করলেন তোমার পা নাই, তোমার কি খারাপ লাগে না? বলছে মোটেও খারাপ লাগে না। দিনের জন্য, ইসলামের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, কোটি কোটি মুসলমানদের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার জীবনটা গেলেও আমার আফসোস লাগতো না। যদি আবার প্রয়োজন হয়, একটি পা গেছে, খালি আরেকটি যে পা আছে এটা নিয়ে প্রয়োজনে আরেকবার প্রয়োজনে যুদ্ধ করব। এরপরেও কোনো কাফেরের কাছে, মুশরিকের কাছে, কিংবা কোনো ইসলাম বিদ্বেষী দেশদ্রোহীর কাছে মাথা নত করব না। কি চেতনা! এদেরকে থামাবা কি দিয়ে? আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ,
আগামীর বাংলাদেশ মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরীর পাশাপাশি বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে বড় উচ্চ অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ। ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে সেই স্বপ্ন পূরণের তৌফিক দান করুন। প্রাণ খুলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আগে মাপটা চাইয়া নেই। তার কারণ আমি দুটো কথা আগে বলে রাখি। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে বিভিন্ন আন্দোলনের নামে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য। শয়তান তাদেরকে ধরেছে, ঠিক কিনা বলেন? গতকালকে শয়তানে ধরছে, রাত 11টার দিকে শয়তান ছাড়াই দিছে। এরা কারা জানো? কারা জানো? আনসার অর্থ সাহায্যকারী। আর তোমরা লাঠি ঠ্যাঙ্গা লইয়া আসছো আমার ইউনিভার্সিটির রক্তাক্ত ক্ষতবিক্ষত আহত ছাত্রদের গায়ে হাত তোলার জন্য। বাংলাদেশ তোমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তোমরা কাদের সাহায্য করতে এসছো এই জাতিটা জানে। এই রকম ছোট ছোট ঘটনা ঘটতে থাকবে, এগুলো সব ষড়যন্ত্র। আমি ঠিক তার পাশাপাশি আরেকটি কথা বলি, যদিও তিক্ত। এখানে জামাত ইসলামের লোক আছেন, বিএনপির লোক আছেন, জাতীয় পার্টির অন্যান্য লোক থাকতে পারেন, কিন্তু আপনারা এত আমার প্রতি মন খারাপ করবেন না। আমি শুধুমাত্র একটি কথা আপনাদেরকে বলতে চাই। ইতিমধ্যে বিএনপি সহ আরো কিছু রাজনৈতিক দলের মাথা গরম হয়ে গেছে। তাড়াতাড়ি কবে আসবেন ক্ষমতায় কোনো দরকার আছে? কমপক্ষে আওয়ামী লীগ 15 বছর 17 বছর রয়ে গেছে। এই আওয়ামী লীগটা আরো 3 বছর কমপক্ষে থাকতো। কিছু তো নাড়াইতে পারতেন না, উল্টো বিলে মারি খাইতেন সমানে। অতএব এই 3টা বছর অপেক্ষা করেন। আমার কথার সাথে আপনারা একমত? সবাই একমত? কমপক্ষে এই সরকার, আমি বলবো না যে থাকুক, কমপক্ষে আপনি 3 বছরে তো আসতে পারতেন না। এরপর কি করতেন আল্লাহ জানেন। এদেরকে সময় দেন, ঠিকঠাক মতোই আগাচ্ছে। বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসিরে কোন আল্লামা সাঈদীর ফাঁসির রায় যেই কালামানিক দিয়েছে, সে ধরার সাথে সাথে কাপড় নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? আবার বলি শুনুন, কেউ ফাঁক পাবে না। ইন্না রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন। কেউ পালাইয়া লাভ নাই। একজন তো পালাবার জন্য নিজের চেহারাই চেঞ্জ করে ফেললো। এই লোকটার মাথাটা কি এত নষ্ট হয়ে গেল? আরে বাটা, তোর কেউ ধরেই নাই। কমপক্ষে ধরা তো হবেই। দাড়িটারে কামাইলি, মোস্টারে কামাইলি, ঠিক তোমাকে। এই তোমার নৈতিকতা, এই তোমার নবীর সুন্নত। এই বেয়াদব বলেছিল যে কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে, হাদিসের মধ্যে বেশি। কি ব্যাপার? হাদিসের মধ্যে বেশি ঝামেলা, কোরআনেও কিছু কিছু সমস্যা আছে। মাথা কি নষ্ট হয়েছে। একজনে দাড়ি কামাইয়া পালায়, আর একজনে দাড়ি রাইখা টুপি পইরা পালায়। যার দাড়ি ছিল না সে দাড়ি রাখছে, টুপি ছিল না টুপি পরেছে। আর একজনের দাড়ি ছিল, উনি কামাইয়া যায়। আমার কথা হইছে, কথা হলো সোজা কথা। আমি ছোট্ট মানুষ, সোজা কথা পছন্দ করি। তা হচ্ছে কেউ পালাইয়েন না, এটা আমাদের বাংলাদেশ। তার কারণ আপনারা যাদেরকে হত্যা করেছেন আপনারা জানেন। এত তাড়াতাড়ি পালান কে? বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনের সাথীরা কেউ পালায় নাই। ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও তো বলেছিল আমি লঙ্গি পরে যাব নাকি পাজামা পরে যাব, একটু বলো। ঠিক কিনা বলেন? 3 ঘন্টা আগেও বলে যে 2 ঘন্টা ঘুমাই, শেষের 1 ঘন্টায় উঠাইও। এত ঠান্ডা মাথায় তারা ছিলেন, আল্লাহর উপর ইস্তেকামাত। আর এত বছর ক্ষমতায় থেকে তাড়াতাড়ি যান কেন? একটু থাকেন, আমাদের আদর আপ্যায়ন তো আছে কিছু। অতএব আমি বলবো যেটা, তা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই। বিরোধী দলেরও হতাশ হওয়ার কিছু নাই। মানে এখন যারা আগে বিরোধী দলে ছিলেন আপনাদেরও হতাশ হওয়ার কিছু নাই। আর যারা পরাজিত শক্তি হইছেন আপনাদেরও হতাশ হওয়ার কিছু নাই। আমরা উগ্র না, তবে আইন যদি আপনাদেরকে ধরে তাহলে আমরা আইনকে স্যালিউট করব। তার কারণ বেআইনিভাবে আপনারা হত্যা করেছেন, আর আইনের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। এই অধিকার আল্লাহ দিয়েছেন।
শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই ইল্লা মান যুলিমা। দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা এটা মোটেও পছন্দ করেন না যে তোমরা কোনো বিদ্রোহ করবে, জোরে জোরে তাকবীর বলবে, কিংবা তোমাদের কাজকর্ম পরিচ্ছন্নতা এবং তোমাদের দাবি দেওয়ার জন্য রাস্তার মধ্যে নেমে পড়বে, এটা আল্লাহ পছন্দ করে না। তবে যারা মাজলুম হয়েছ, ন্যায় বিচার পাও নাই, আয়না ঘরের মধ্যে বছরের পর বছর জীবনটা থেকে জীবনী শক্তি কেড়ে নিয়েছে, সন্তানগুলো বছরের পর বছর তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে, স্ত্রী তার প্রিয় স্বামীর সহচর্য থেকে বঞ্চিত হয়েছে, মা তার কলিজার টুকরা সন্তানের আম্মু ডাক থেকে বঞ্চিত হয়েছে, বন্ধু ভাই ব্রাদার যাদের সঙ্গ পাওয়া থেকে বিরত হয়েছিল, মাহরুম হয়েছিল, তারা বিচার পাবে, তারা বিদ্রোহ করবে, তারা দাবি করবে, আওয়াজ তুলবে, ন্যায় বিচারের জন্য তারা আওয়াজ তুলবে, দাবি করবে। এটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। নিজে জালেম হইও না এবং অন্যকেও জুলুম করো না, বরং মনে রেখো, মনে রাখবে, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনুমতি দিলাম, তোমাদের যেই কয়টা নির্দোষ ভাইকে হত্যা করা হয়েছে, এই হত্যার পেছনে যারা ইন্ধন জুগিয়েছে, প্রত্যেকের হত্যার দাবি তোমরা করতে পারো, এই অধিকার আমি তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি। তোমরা যেই ক্ষতির সম্মুখীন হয়েছো, সেই সমান ক্ষতি আদায় করে নেওয়ার অধিকার আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। সহজ নয়, এত তাড়াতাড়ি ধরার সাথে সাথে কাপড় নষ্ট হয়ে গেল, আবার কাপড় চেঞ্জ করা লাগে। সামনে সব পড়ে আছে এখনো, বাংলাদেশ আর পেছনে ফিরে যাবে না, বাংলাদেশ যাবে সামনে, আর সেই সামনে রয়েছে আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে সামনে রেখে যারা কোরআনের পেছনে দৌড়াবে, তাদের গতি এবং তাদের দৌড় থামবে আমার জান্নাতে গিয়ে, আমি আল্লাহর জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আমরা সেই দিকে দৌড়চ্ছি, সুবহানাল্লাহ পড়েন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান, বালাগাল উলা حسنت جميع خصاله। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ কাশিমপুর কারাগারের কোল ঘেঁষে এই গাজীপুরে জরুন ঈদগাহ ময়দানে আয়োজিত সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি
হযরতুল আল্লাম মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা আলহাজ ইদ্রিস সাহেব, আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে অতি সংক্ষেপে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে কথা বলবো, আপনাদের কোনো অসুবিধা আছে? আমি আমার দুর্বলতা পেশ করেই কথা শুরু করতে চাই। তা হচ্ছে আমি যখন কথা বলি আমি চেষ্টা করি আল্লাহর কোরআনকে ওই জায়গাটায় রাখতে। তার কারণ কোরআনিক পাওয়ার না থাকলে কথার কোনো গুরুত্ব পৃথিবীর মানুষের কাছে থাকলেও আল্লাহর কাছে থাকে না। আর আন্দোলন যা করা হচ্ছে যদি আল্লাহর কোরআন কেন্দ্রিক না হয়, আন্দোলনের কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না। জীবন দেয়া হলেও ওই জীবনের কোনো দাম থাকে না যদি আল্লাহর পথে সেই জীবন দেয়া না হয়, ঠিক না বলেন? অতএব আসুন আমি সরাসরি আপনাদেরকে আল্লাহর কোরআনের কাছে নিয়ে আসতে চাই। কিন্তু একটি প্রশ্ন, আমি আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো, যদি আপনার কোনো অসুবিধা লাগে কোনো জায়গায়, আপনারা কি আমাকে ছেড়ে চলে যাবেন নাকি আল্লাহর কোরআনের সাথে থেকে যাবেন? সবাই পারবেন ইনশাআল্লাহ? কান খাড়া করে আল্লাহর কোরআন আমরা এখন থেকে শুনবো। বাহিরে আর যেহেতু জায়গা মনে হয় মাঠের মধ্যে আর নাই, কিছু করার নাই। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, ভাইদেরকে কমপক্ষে একটু ভেতরের দিকে যদি এনে দেওয়া যেত তাহলে কিছুটা ভালো হতো। দেখেন পুরো মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ। এই মুহূর্তে আমি আর তো জায়গা বাড়াতে পারবো না, তবে আল্লাহর কোরআনের একটি আয়াত আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই। এই আয়াতের আমলটা আমরা এখনই করে ফেলতে পারবো। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার মানুষেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারেরা, কোরআনের মাঠে যদি যাও আর গিয়ে যদি দেখো যে জায়গা তো আর নাই, সেই মুহূর্তে যদি শোনানো হয়, বলা হয় যে ভাইরা আপনারা একটু এগিয়ে এসে অন্য ভাইকে একটু জায়গা ছেড়ে দেন, যদি তোমরা এটা করতে পারো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি তোমাদের জন্য বড় করে জায়গা ছেড়ে দেব। সুবহানাল্লাহ। একটু সামনে আগান, আল্লাহ যেন জান্নাতে আমাদের বড় একটু জায়গা করে দেন, বলি আমিন। একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم
ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ সবচেয়ে প্রভাবশালী এবং বেশি ক্ষমতাধর একটা শাসক দিয়েছিলাম, যার উপাধি ছিল ফেরাউন, মিশরের এই প্রেসিডেন্ট। আর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে সে এই ক্ষমতাকে প্রলুব্ধ করার জন্য, লম্বা এবং স্থায়ী করার জন্য মৌলিক 4টি কাজ করেছিল। আর মনে রেখো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই 4টি কাজ যারা করবে তারাই আমি আল্লাহর কাছে স্বৈর শাসক হিসাবে বিবেচিত। আর তোমরাও তাদের ব্যাপারে সতর্ক থাকবে। 1 নম্বর হচ্ছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে ফেরাউনের যে সংসদ ছিল, পার্লামেন্ট ছিল, সেক্রেটারিয়েট ছিল, সচিবালয় ছিল, সেই জায়গায় বিরোধী দল বলতে কেউ ছিল না। সব জায়গায় তার নিজের দল এবং নিজের আত্মীয় স্বজন, সর্বোপরি তার মত এবং তার হুকুমের গোলাম যারা ছিল তাদেরকে এসে বসিয়েছিল। এখানে বিরোধী দল কেউ ছিল না। ফেরাউনের সংসদে বিরোধী দল বলতে কি কেউ। অন্য আয়াতে বলছেন লা আলিন ফিল আরদ, জমিনের বুকে সে এমন একটা অবস্থায় পৌঁছেছিল যে মিশরের বুকে বিরোধী দলের কোনো নেতা কর্মী কিংবা কোনো লোক সে আর জায়গাও দেয়নি এবং তাদের মাথা উঁচু করে দাঁড়াতেও দেয়নি। এই ছিল ফেরাউনের কয় নম্বর বৈশিষ্ট্য? 1 নম্বর। আঙ্গুল গুনে গুনে নিবেন। বিরোধী দলহীন একটি সংসদ ছিল কার? অতএব বিরোধী দল থাকা এটা ঈমানের একটি আলামত। কারণ মাশওয়ারা করতে হয়, সমালোচনা করার মধ্যে মানুষের নৈতিক দিক ঠিক থাকে। বিরোধী দল না থাকলে নিজেকে খোদার আসনে বসানোর জন্য ধৃষ্টতা দেখায়, ঠিক না বলেন? মানুষকে আর মানুষ মনে করে না। এজন্য ফিরআউনের বৈশিষ্ট্য ছিল, সে প্রথমেই ছিল তার সংসদ ছিল বিরোধী দলহীন, এবং বিরোধী দলের কেউ আসলে তাকে সে আগেই সাইজ করত। তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ সেখানে ছিল না। ওয়াজআলা আহলাহা শিয়াআ, শুধু তাই নয়, ক্ষমতায় যাওয়ার পরে ফেরাউন তার রাষ্ট্র ক্ষমতাকে আরো বেশি দীর্ঘায়িত করার জন্য, অনন্ত ক্ষমতার মালিক হওয়ার আশায় সে তার জাতি এবং গোষ্ঠীর লোকদেরকে শত শত দল এবং উপদলে ভাগ করে রেখেছিল। কিসে কিসে বলেন তো দেখি? দল এবং উপদল। আপনি দেখেন, স্বাধীনতার 40 বছর পরে এসে আমরা শুনতে পেলাম একটা কথা, স্বাধীনতার পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি। কি আজীব কথা! এই কনসেপ্ট কোত্থেকে আসে? বাংলাদেশে বসবাসকারী, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে এনআইডি কার্ড, বাংলাদেশে ব্যবসায়ী, বাংলাদেশে মা বাবা, বাংলাদেশে সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি সব বাংলাদেশে। এই সুন্দর সুজলা সুফলা দেশটার মধ্যে ভাগ করা হলো, একদল স্বাধীনতার পক্ষে আর একদল স্বাধীনতার বিপক্ষে। নাকি এই বিভক্তি করা, এটা ছিল সবচেয়ে বড় ভুল। আর সেই ভুলের খেসারত এই যে চাকরি পাবে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা নাকি রাজাকারের নাতিপুতিরা। সাথে সাথে ছাত্রদের কলিজার মধ্যে আগুন জ্বেলেছে, তার কারণ তারা রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়েছে। এইবার রাজাকাররা তাদের দেশে চলে গেছে আর মুক্তিযোদ্ধারা ঠিকই দেশের মধ্যে রয়ে গেছে, ঠিক কিনা বলেন? আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমার কাছে খুব বেশি আশ্চর্যান্বিত মনে হয়েছে এজন্য যে বাংলাদেশে বিরোধী দল যারাই ছিল, ইসলামপন্থী যারা ছিল, তাদের সবাইকে বলা হতো পাকিস্তানের দালাল। কিন্তু বিগত 17 বছরের নির্যাতন অত্যাচার সহ্য করে বাংলার মাটি কামড়ে বাংলার দামাল ছেড়ে বাংলাদেশ
দেশপ্রেমিক সন্তানের ইসলামপন্থীরা এই দেশে শহীদ হয়েছে, কিডন্যাপ হয়েছে, রক্ত দিয়েছে, জেল কেটেছে, কেউ পালাইয়া পাকিস্তান যায় নাই, কিন্তু মাত্র 4-5 দিনের একটা গরম আন্দোলনে সবাই ঠিকই দাদার দেশে চলে গেছে। অতএব বোঝা যায় তারা ওই দেশের দালাল এই দেশে ছিল, ঠিক কিনা বলেন? কে কোন দেশের দালাল আমরা বুঝি। যদি বেশি কোন দেশের দালাল বোঝাইতে চান তাহলে আমরা মক্কা মদিনার দালাল, কারণ বারবার ওখানে যেতে মন চায়। মক্কা মদিনা নিয়ে কটাক্ষ করলে আমাদের কলিজায় আগুন জ্বলে, ঠিক না বলেন আমার বন্ধুগণ? কারণ ওখানে আল্লাহর ঘর, নবীর বাইত, রওজা মুবারক, এজন্যই কেবল আমাদের কলিজার মায়া সেখানে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াজআলা আহলাহা শিয়া, আসার পরপরই তারা জাতির মধ্যে, জনগণের মধ্যে ফেরাউন হাজার দল উপদলে ভাগ করে ফেলেছে, কারণ ওই দলে দলে মারামারি করে আর ওনার ক্ষমতার চেয়ার কেউ নাড়াইতে পারে না। এমন একটা অবস্থা আমাদের দেশে হয়ে গেল, বিরোধী দলের কোন লোককে মারলে বিচার প্রার্থনা পর্যন্ত করা যেত না, আর বিচার হতো না, ঠিক না বলেন? জামাত ইসলামের লোকদেরকে মারা তো হালাল করে ফেলেছিল তারা, লাশটা পর্যন্ত বাবা মায়ের কাছে ফিরিয়ে পাওয়ার অধিকার ছিল না। এমনকি দুঃখজনক ভাবে বলতে হয়, মারার পরে জানাজাটা পড়ার অধিকার পর্যন্ত এই জমিনে দেয়া হয় নাই, ঠিক না বলেন? যার হাতে হাত থেকে হাজার হাজার কাফের মুসলিম হলো, কোটি কোটি যুব সমাজ বেনামাজি থেকে নামাজি হলো, 50টা বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন যেই ব্যক্তিটি, এই জমিনে তাফসীর করলেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের জানাজা ঢাকায় হতে দেয়নি। যারা জানাজার দাবিদার ছিল তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, টিয়ার সেল নিক্ষেপ করে, গুলি করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? একদিন মৃত্যু আসবে, মৃত্যু একদিন আসবে প্রত্যেক মানুষেরই, কিন্তু আল্লাহর এই বড় ওলির সাথে যে বেয়াদবি হয়েছে, ইসলামী আন্দোলন কর্মীদের সাথে যে বেয়াদবি হয়েছে, তার খেসারত প্রত্যেককে দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, শোনো, ফিরআউন যেই দিন মারা গিয়েছিল সেই দিনের অবস্থা তোমরা জানো না, আমার বান্দারা আমি তোমাদেরকে জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত عليهم السماء والأرض وما كانوا منظرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন ফিরআউন মারা গেল সেই দিন এই পৃথিবীতে কত মানুষ ছিল, কিন্তু কোন মানুষ, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমানের কেউ ফিরআউনের জন্য কান্না করে নাই। এমনকি জমিনের বুকে কোনো মানুষ ফিরআউনের জন্য একটু আফসোস করে নাই, এমনকি কান্না করার কিংবা আফসোস করার মতো কোনো পরিবেশও ছিল না। অমা কানু মুনজারিন, এখানে আলেম ওলামা আছে না? অমা কানু মুনজারিন, কোনো পরিবেশও ছিল না। কান্নারও একটা পরিবেশ লাগে, ঠিক না বলেন? ফিরআউন যেদিন মরেছে সেই দিন কান্নার কোনো পরিবেশও ছিল না। আচ্ছা বলেন তো দেখি, কোন লোক মারা গেলে সবচেয়ে বেশি কাঁদে কে? মা, এরপর কে? বাবা, এরপর বোন, সন্তান, স্ত্রী। আচ্ছা বলেন, ফিরআউনের স্ত্রীর নাম কি? সে কি কান্দে না হাসে? সন্তানাদি বলতে কেউ ছিলই না। শুধু তাই না, অমা কানু মুনজারিন, কান্নার পরিবেশও ছিল না, পরিবেশও ছিল না। শুনুন, অবস্থা যা হবার তাই হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, কেউ তো কাঁদলো না। এমনকি ফিরআউনের মন্ত্রী পরিষদে যারা ছিল তারা তো সবগুলো লোহিত সাগরে সলিল সমাধি হয়ে গেল। পাশের রাষ্ট্রে যারা ছিল তারা তো বন্ধু বান্ধব, কমপক্ষে 2-1 জন, প্রায় 2 শতাধিক বছর রাষ্ট্র পরিচালনা করলো ফিরআউন। 2-4-5টা বন্ধুও তো ছিল, বন্ধুরাও কান্দে নেই, কারণ জানে ও কত বড় জালেম, ঠিক না বলেন? এজন্য কেউ কান্না করে নাই।
আর যা কানছে দুই একজন মুখ ভাঁজ করছে, ও কান্না না, ফেরাউন নিজেও মাঝে মাঝে কানতো, ওটা ফ্যাশন করত। আর বউ বুঝতো যে আসলে উনি কান্দে না, অতএব ওনার জন্য কান্না মানায় না। তো ওই দিন কি করছে একটু শুনেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শনাফাকুতি আদাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেদিন কেউ কান্না করে নাই, বরং যারাই খবর শুনছে মিশরের মধ্যে এবং দুনিয়ায় যে ফেরাউন 14 গোষ্ঠী সহ মরছে, সবাই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা না আল্লাহর কথা, বিশ্বাস হয় না আপনাদের? কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওই দিন সবাই হাসছে। আলহামদুলিল্লাহ বলে কখন? বেজার হইয়া না খুশি হইয়া? আর মানুষের সংবাদ, মৃত্যু সংবাদ শুনে মানুষ খুশি হয় না বেজার হয়? বেজার হইলে পরে কি ইন্না লিল্লাহ, আর খুশি হইলে পরে কি? ওই সময় কি আমরা কেউ ছিলাম? কিন্তু কে দেখছেন? সেই আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। অতএব দুনিয়ায় যারা এই রকম স্বৈর শাসক হবে, দুনিয়ায় থাকতেই বুঝালান এমন অবস্থা হবে, মরার পরে কেউ ইন্না লিল্লাহ পড়বে না, দোয়া করতে যাবে না, সবাই বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াজআলা আহলাহা শিয়াআ, যে জাতির মধ্যে বিভিন্ন দল এবং উপদলে ভাগ করেছে, ব্রিটিশরা যেমন করেছিল। কওমি আলিয়া, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঠিক তার পাশাপাশি বিভিন্ন ফিতনা তৈরি হয়ে গেল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কেউ লামা আযহাবি, কেউ আহলে হাদিস, কেউ মাতখালি, কেউ জোরে জিকির, কেউ আস্তে জিকির, কেউ পাঁচকল্লি, কেউ লাম্বা, কেউ খাড়া টুপি, কেউ লেডান্নে টুপি, কেউ জোরে জিকির, কেউ আস্তে জিকির। এই রকম হাজার রকমের যত ফিতনা আছে, এগুলো ইসলাম থেকে আসে নাই, এগুলা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের ভিতরে ঢুকেছে, ঠিক কিনা? আপনার টুপি যাই হোক না কেন, জিকির যেভাবে করেন না কেন, আল্লাহর জিকির করাই দরকার, ঠিক কিনা বলেন? আপনার দাড়ি, আপনার জিকিরের ধরন, আপনার পাঞ্জাবির ধরন যেন এক মোমেন্ট থেকে আর এক মোমেন্টের মধ্যে তাফরিক তৈরি না করে, বরং মহব্বত তৈরি করে, ঠিক কিনা বলেন? হাত কোন জায়গায় বাঁধলেন, নাকি হাত বাঁধলেন না বুকে, নাকি নাভির নিচে অথবা উপরে, আপনি এই রকম রফুল ইয়াদাইন করলেন নাকি করলেন না, আপনি আমিন আস্তে বললেন নাকি জোরে বললেন, আপনি কোন মাযহাবের ছিলেন, কোন তরিকার ছিলেন, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন না, বরং আপনি নামাজ পড়েছেন কিনা, এইটাই হলো আল্লাহর জিজ্ঞাসা। কারণ নবীজি বিভিন্ন স্টাইলি নামাজ পড়েছেন, হাদিস শরীফের মধ্যে আছে। অতএব একজনে আরেকজনকে দ্বন্দ্ব বাজানোর কোনো সুযোগ। আপনি জোরে পারলে জোরে জিকির করেন, আস্তে পারলে আস্তে জিকির করেন। ইলম অর্জনের জন্য আপনি কওমি মাদ্রাসায় যান কিংবা আলিয়া মাদ্রাসায় যান, কোনো অসুবিধা নাই। হাই স্কুল কলেজে পড়েছেন, কোরআনটা বুঝেছেন, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেন, দ্যাটস ওকে। সুতরাং কোনো রকম ইখতিলাফ করা যাবে না, সবাই মিলেমিশে বন্ধু বন্ধু হয়ে হাত বাড়িয়ে বুকের সাথে অন্তর মিলাইয়াই বাংলাদেশে ইসলামের পথে চলতে হবে, ঠিক কিনা? আর যারা মাঝখানে এসে এই ধরনের ফিতনা তৈরি করবে, তারা চিহ্নিত ইসলামের দুশমন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দুশমন, ঠিক কিনা বলে? এদেরকে বয়কট করতে হবে। আমি বিশ্বাস করি আর কোন ষড়যন্ত্র হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দল এবং উপদলে ভাগ করা হয়ে গেল, কিন্তু সবচেয়ে দুর্ঘটনার বিষয় হলো ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, দল ছিল অনেক, কিন্তু একটা দলের উপরে ফেরাউন নির্যাতন অত্যাচার করে করে তাদেরকে শেষ করে দিয়েছে। দল অনেক, মার খায় কয় দলে? এক দলে। আজকে ফিলিস্তিনে দল অনেক, ইসলামী দল আরো আছে, কিন্তু দেখুন মাইর খায় এক দলে। আপনি চলে যান সিরিয়ায়, অনেক দল, মাইর খায় এক দলে। ভারতেও দল আছে অনেক ইসলামের নামে, কিন্তু মাইর খায় কয় দলে? এক দলে। এমনি করে করে আপনি যদি মিশরে চলে যান, ওখানে অনেক ইসলামী দল আছে, কিন্তু মাইর খায় কয় দলে? এক দলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো,
যেই দলটায় মাইর খায় ওই দলটাই হইল আমার হকপন্থী দল। তার কারণ তোমরা যদি হকপন্থী দল নাও চেনো, ইসলামের দুশ্মন যারা সরকারে থাকে, প্রশাসনে থাকে, তারা ঠিকই হকপন্থী দলটারে চিনে। ওইটারে যদি শেষ করে দিতে পারে তাহলে ইসলামের বড় ক্ষতি করতে পারবে। এই জন্য অন্যদের মাথায় হাত বুলায়, হাদিয়া দেয়, খাওয়ন দেয়, ভরণ দেয়, পোষণ দেয়, গাড়ি দেয়, ফ্ল্যাট দেয়, কত সুন্দর প্রশংসা করে টেলিভিশন রেডিওতে। আর এক দল দেখবা ঘরের মধ্যে ঘুমাইতেও পারে না। ওই দলটা কার পছন্দের? আল্লাহ। ফেরাউন টার্গেট করেছে যেই দলে অত্যাচার করতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শোনো অত্যাচারের ধরনটা কেমন ছিল। ইউযাব্বিহু আবনাআহুম, ওই দলের যুবকদেরকে হত্যা করা হতো এবং নেতৃবৃন্দকে হত্যা করা হতো। ওয়ায়াস্তাহি নিসাআহুম, আর নারীদের ক্ষমতায়ন করা হতো। নারীদের ক্ষমতায়ন, যুবকদেরকে শেষ করো, নেতৃবৃন্দকে শেষ করো, আর নারীদেরকে ঘর ছাড়া করে বাইরে এনে ক্ষমতা দাও। এটা কার থিওরি? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই কাজগুলো করার কারণে ফেরাউন দুনিয়ার বুকে ছিল সবচেয়ে বড় স্বৈর শাসক। অতএব এই কাজগুলো যারাই করে তারা কি শাসক? তারা কি শাসক? বলুন তো দেখি, যেই সরকারটা, শাসকটা আমাদের দেশ থেকে পালায়ে গেল, আমার কাছে আফসোস লাগে এতটা বছর ক্ষমতায় থাকার পরে হঠাৎ করে পালিয়ে যাওয়া লাগলো কেন? এর মানে নৈতিক ভিত্তি কত দুর্বল, পালাতে তো চাননি। আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন, আরে দুপুরের রান্না পর্যন্ত করে রেখেছে, গরম খাবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই খাবার তোমার জন্য নয়, এটা হচ্ছে বিপ্লবী মুজাহিদদের জন্য। আমার পথে যারা জীবন দিয়ে দেশ রক্ষা করতে চায়, বাংলাদেশের 4 লক্ষ মসজিদের অতন্ত্র প্রহরীর দায়িত্ব যারা নিতে চায়, বাংলাদেশের 1.5 কোটি আলেমের দায়িত্ব যারা নিতে চায়, বাংলাদেশের 14 লক্ষ হাফেজের দায়িত্ব যারা নিতে চায়, তবলিগ ওয়ালাদের নিরাপত্তা যারা দিতে চায়, পীর মাশায়েখ মুরিদদের নিরাপত্তা যারা দিতে চায়, যারা জাকিরিনদের নিরাপত্তা দিতে চায়, যারা সাজিরিনদের নিরাপত্তা দিতে চায়, যারা নারী এবং যুবতীদের নিরাপত্তা দিতে চায়, যারা বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতা কর্মীদের বুকের ভার কমাতে চায়, আমি তাদের জন্য এই খাবারের ব্যবস্থা রেখেছি। তোমার জন্য এই খাবার আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াত খুব তেলাওয়াত করতে শুনেছি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সমস্ত রাজত্বের একচ্ছত্র অধিকারী। আমি আল্লাহ যাকে চাই রাজত্ব দেই, যাকে চাই তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেওয়ার সময় 2টা লাইন হয়, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কাউকে আমি আল্লাহ তাআলা ইজ্জতের সাথে ক্ষমতায় বসাই, আবার ক্ষমতা থেকে সরাইয়া নিয়ে যাই। ক্ষমতায় বসাইলেন আল্লামা সাইদি হুজুরকে। আল্লাহ তাআলা সংসদের মধ্যে উচ্চ আওয়াজে আল্লাহর কোরআনের কথা বিশ্ববাসীকে শুনাইয়া দিলে। মাঠে ময়দানে তাফসীর, আবার ঠিক তার পাশাপাশি সংসদে ওয়াজ, ঠিক না বলেন? আর যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পাগলের মতো দৌড়াইল। ঢাকায় একটা জানাজা হলো না, হঠাৎ করে লাশটার একটু কাছে পাইল। লক্ষ লক্ষ যুবক ঝাঁপিয়ে পড়লো, গলার মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, হাতের মধ্যে হাত লাগায়, পারলে যেন বুকের মধ্যে টেনে নেয়। আজও পর্যন্ত মানুষ সাইদি সাহেবের কথা ভুলে নাই। 100 বছর কমপক্ষে এই একটা নাম বাংলাদেশে উজ্জ্বল ভাস্বর হয়ে দোয়া পিতা থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, জানাজা তোমরা পড়তে দাও নাই, তাতে কি এমন কোন মসজিদ বাংলাদেশে কম ছিল যেখানে গায়েবানা জানাজা হয় নাই? বিশ্বের সব মিলে প্রায় 1 লক্ষাধিক জানাজা পড়েছি এই মানুষটার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপরে আমি আল্লাহ তাআলা বলি, কাউকে ক্ষমতা নেওয়ার সময় আমি আল্লাহ সম্মানিত করি, আবার দেওয়ার সময় সম্মানিত করি। আবার কাউকে আমি আল্লাহ বেইজ্জতির সাথে দুনিয়ার থেকে, ক্ষমতা থেকে বিদায় করে দেই। অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এরপর আল্লাহ বলেন, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি।
এরপর শেষে গিয়ে কি বলেন, অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যখন ক্ষমতার পালা বদল হয়, এর আগে দেখতা অনেক জিনিস এরকম তোমরা পাবা। আপনারা শুধু ডিম আর মুরগির উদাহরণ দিয়া শেষ করবেন না। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, মরা নদী থেকে আমি আল্লাহ তাআলা জীবন্ত স্রোতধারা বের করে দেই। ঠিক তেমনি 17টা বছর পর্যন্ত কেন্দ্রীয় অফিসটা মরা ছিল। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, মরা থেকে জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধুমাত্র এই মরা আর জীবিত কেন চিন্তা করেন? কারণ আল্লাহ তাকে মুলকের কথা বলেছেন, রাজত্বের কথা বলেছেন। এই রাজত্ব করতে গিয়ে টেলিভিশন চ্যানেলগুলা পর্যন্ত বন্ধ করেছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, এই মরা টেলিভিশন এখন আবার জীবিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কর্মীদের মনের মধ্যে বড় হতাশা ছিল, কোন দিন ইসলামের সূর্য আসবে, কোন দিন একটা মুক্ত বাতাস পাবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মরা হৃদয়গুলোকে আমি আল্লাহ জীবন্ত করে, সজীব করে আল্লাহর আমার কোরআনের পতাকা উড্ডীন করার তাকবীর তাদের অন্তরে এবং কণ্ঠে আবার ভরপুর করে রেখেছি। যখন এই ময়দানে বসতাম তখন কলিজাটা দূর দূর করত। ইতিমধ্যেই পরামর্শ আসতো, হুজুর কোন রাজনৈতিক আলোচনা করবেন না। আরে আমি রাজনীতি দিয়ে কি করব? আমি তো কোরআনের কথা বললেই শেষ করতে পারি না। এরপরেও কত ঝামেলা, কত ইনস্ট্রাকশন আসতো। এরপরে মাইকটা কেড়ে নিয়ে যেত, না জানি মামলা হয়ে যায়, কত ঝামেলা। কলিজাটা শুকাইয়াছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, এই মরা হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তাআলা এখন তোমাদের জীবন্ত সঞ্জীবনী এসে তোমাদের কণ্ঠগুলোকে আমি আল্লাহ কোরআনের জন্য উন্মুক্ত করে দিলাম। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়া। আবার কারো কারো এতদিন পর্যন্ত জীবিতটার মধ্য থেকে মরাটা বাইর করে, এতদিন জীবন্ত ছিল, চারপাশে ঢাকঢোল বাজতো, মদের আড্ডা বসতো দলীয় অফিসের মধ্যে, কত আনন্দ ছিল। অন্য দলের সব অফিস বন্ধ, সব কার্যক্রম বন্ধ, মিছিল বন্ধ, মিটিং বন্ধ, সাংবাদিক সম্মেলন বন্ধ, তোমাদের প্রোগ্রামগুলো সব বন্ধ করে তোমাদেরটা শুধু জীবিত রাখছিলা। আমি আল্লাহ এবার তোদেরটা মাইরা দিলাম আর মরাটারে জীবিত করে দিলাম। অতুখরিজুল মাইয়াতা মিনাল। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন খাওন দাওন তো ভালোই জোগাড় করছিলাম, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা রেখেছ, রান্না ঘরের মধ্যে কি সুন্দর মুরগি পোলাও, সেখান থেকে নিয়ে গাছগাছরা চারপাশে সুন্দর করে শাক সবজি টবজি লাগাইয়া কতদিন ক্ষমতায় থাকার নেশা তোমাদেরকে পাইছিল জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি আল্লাহ যারে খাওয়াই অগণিত খাওয়াই, আর যারে খাওয়াই না তারে কিন্তু আমি আল্লাহ রান্না করা খাবারটাও খাইতে দেই না। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যারে চাই অগণিত রিজিক দেই, কারণ রিজিকের সম্পর্ক ক্ষমতার সাথে আছে। ক্ষমতাসীনরা খালি খাইবা, কেমনে খাইবা? আল্লাহ না খাওয়াইলে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এইগুলা ফেরাউনের কাজ শেষ হলো, এবার শোনো ফেরাউন বারবার কাজ করে, আমি আল্লাহ কি কিছু করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা কাজ করলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, নুরিদু আমি আল্লাহ ইচ্ছে করলাম, এই ইচ্ছা নয় বরং আল্লাহর যখন ইচ্ছে হয় সেটা আল্লাহর সিদ্ধান্ত, সেটা আল্লাহর কি? আপনারা তাফসীর বুঝতেছেন? মানে আল্লাহ যখন কোনো বিষয় ইচ্ছা করেন সেটা কি ইচ্ছা না সিদ্ধান্ত? আপনি এখন ইচ্ছা করলেন মাহফিল থেকে চলে যাবেন, আবার একটু বৈশা বললেন যে না আর একটু ভালো লাগে। একবার সিদ্ধান্ত নিলেন মাহফিলে যাবেন না, আবার চলে আসলেন। একবার সিদ্ধান্ত নিলেন কালকে বাড়িতে যাবেন, আবার শুনলেন না মাহফিল না শুই না যাব না, একদিনের ছুটিতে বাড়িতে যাওয়ার দরকার নাই। আপনার সিদ্ধান্ত নড়বড় হয়, আপনার ইচ্ছা নড়বড় হয়, কিন্তু আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন ওটা কি চেঞ্জ করেন নাকি? তা আল্লাহ রাব্বুল আলামিন নুরিদু আমি আল্লাহ ইচ্ছে করলাম, ইরাদা করলাম। ইরাদা মানে হচ্ছে এটা আল্লাহর ডিসিশন, এটা ফাইনাল সিদ্ধান্ত, ঠিক কিনা? সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন, আরো সুন্দর করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নুরিদু আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। যেই দলটার উপরে নির্যাতন হলো, নেতৃবৃন্দকে হত্যা করা হলো, আয়না ঘরে ঢুকাইয়া অত্যাচারে অত্যাচারে জীবনটারে শেষ করে দেয়া হলো।
সম্পদগুলো লুণ্ঠন করা হলো, এমনি করে করে যত পীড়ন করা হলো, যাদের উপরে চূড়ান্ত আঘাত হানা হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার দয়া আমার মায়া ওই দলটার উপরে বাড়াইয়া দেব। আন্না মুন্না, আমি আল্লাহ দয়ালু হয়ে যাব। আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে ওই স্বৈর শাসক কর্তৃক অত্যাচারিত যেই দলটি, আমি আল্লাহ ডিসিশন নিলাম সেই দলের উপরে আমার দয়া ঢেলে দেব। এই জমিনে বিগত 17টা বছর পর্যন্ত বলুন দেখি সবচেয়ে অত্যাচারিত দল কোনটি? তা আল্লাহর সিদ্ধান্ত সেই দলের উপরে দয়া করবেন। এটা জামাল উদ্দিন ওয়াজ করতেছে নাকি আল্লাহর কথা শোনাচ্ছি? এখন আল্লাহর সিদ্ধান্ত যেটা, আমরা কি সেই সিদ্ধান্তের পথে এক থাকতে রাজি আছি? কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহর দয়া পড়েছে ওই দলের উপরে, রক্ত জীবন শাহাদাত হয়েছে যেই দলে, ঠিক কিনা বলেন? ব্যাস। দ্বিতীয় হচ্ছে ওয়ানাজআলাহুম আইম্মাতান, একেবারে তৃণমূল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সব জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দলটার হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। এটা কি আমার কথা, আপনাদের কথা, নাকি আল্লাহর কথা? এই সিদ্ধান্ত কার? এটা কে চান? আল্লাহ যেইটা চান আপনারাও সেইটা চান কিনা? অতএব সেই দলের সাথে আমাদের শামিল হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর ফেরাউনকে আমি আল্লাহ সরাইয়া দেব। এরপরে ওই খালি জায়গায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারিস হিসাবে এই মাজলুম দলটাকে আমি আল্লাহ উত্তরাধিকার বানাইয়া দেব। ওয়ারিস কাকে বলে? বাবা মারা গেলে ওয়ারিস হয় কে? সন্তান। ঠিক তেমনি একটি রাষ্ট্রের সরকার যখন পরিবর্তন হয় তখন ওই চেয়ারে যারা আসে তারা আগের সরকারের ওয়ারিস হয়ে আসে। এটা রাষ্ট্রীয় ওয়ারিস। এটা কিসের ওয়ারিস? তাহলে আল্লাহ তাআলা ওয়ারিস বানাতে চাচ্ছেন কাদেরকে? আল্লাহ যেই দলটি সবচেয়ে মাজলুম হয়েছে, ঠিক কিনা বলেন? বাস শেষ। এটা ডিসিশন কার? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে আগে ছিল মুস্তাদআফিন, তারা ছিল দুর্বল নির্যাতিত, বাড়িতে ঘুমাতে পারে নাই। 17টা বছর পর্যন্ত এই রকম মানুষের খবর আমার কাছে আছে যারা ঈদের জামাতে পর্যন্ত যেতে পারে নাই। 150 মামলার আসামি। নির্যাতনে নির্যাতনে জীবনটা শেষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন এতদিন পর্যন্ত তো তারা ছিল নির্যাতিত, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই দলটাকে এখন আমি আল্লাহ তাআলা শক্তিশালী করে দেব। আগে বাড়িতে এসে মা খাবার দিয়েছে, এমন সময় ফোন এসেছে, পুলিশ কিন্তু গেল, ভাত রেখে ছেলে 6 মাস পর এসে বাড়িতে আবার চলে গেছে, আবার তার নিরুদ্দেশ হয়ে গেছে। মনে রেখো এইরকম একটা পরিবেশ তাদের ছিল। এখন থেকে তোমরা যারা জুলুম করেছো তারা জেনে নাও, যদি বাজারে যাইতে চাও তাহলে আগে একটু করিমের কাছে, আব্দুল করিমের ফোন করিয়া যাইও, বাবা আমি তো একটু বাজারে যাইতে চাই, যাব নাকি যাব না? কথা বুঝে আসতেছে? ঘরে ঘুমাইতে হলে ওই নির্যাতিতদের কাছে অনুমতি নিয়ে এখন ঘুমাতে হবে। তার কারণ হচ্ছে এই যে তারা ছিল নির্যাতিত, এখন শক্তিশালী হচ্ছেন কার দয়ায়? আপনারা কি এই শক্তিটা পছন্দ করেন নাকি অসুবিধা আপনাদের কোনো? আল্লাহ তাআলা মাজলুমকে শক্তিশালী করুন, বলেন আমিন। আর আমরা এই শক্তিশালী হওয়ার সাথে সাথে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ইনসাফের সাথে দায়িত্ব পালনের তৌফিক দেন। অন্যান্য দলের লোকেরাও মাজলুম হয়েছে, নিঃসন্দেহে তাদের উপরেও আল্লাহর দয়া আসবে, ঠিক না বলেন? অনেক বৃদ্ধা এক নেত্রী জেলের মধ্যে আটকা, আহারে কি দোষ ছিল অনেকের। এই গাজীপুরে আমার মনে পড়ে আদালত থেকে হাতের মধ্যে কড়া পরানো, পায়ের মধ্যে বেউড়া, বেরোনা কি বলে রে, শিকল, ডান্ডা বেড়ি পরানো, মা মারা গেছে। শুনুন, আপনারা কি মনে পড়ে না আপনাদের? যে ছিল যে মায়ের লাশটা সন্তান কবরে রাখবে, ওখানে
সরকার দলের নেতৃবৃন্দ ছিল, তারা বলেছে এই ছেলেটাকে একটু খুলে দাও পুলিশ, তার হাত এবং পায়ের শিকলগুলো খুলে দাও, তারপরেও দেয় নাই। নির্যাতন কি গাছে ধরে? আমরা এরকম জুলুম করতে পারবো না, কারণ তবে যারা জালেম ছিল তাদের উপর প্রতিশোধ নেওয়ার অধিকার দিয়েছেন আল্লাহ। এরপরেও বলি, আপনার দলীয় পরিচয় যাই হোক না কেন, আপনি যদি মুসলিম হন, এলাকাবাসী হন, নিঃসন্দেহে সবাই মিলেমিশে বাস করব। অন্যায়ভাবে কারো বিরুদ্ধে মামলা করবেন না, কারো সম্পদ লুণ্ঠন করবেন না, তাহলে আপনিও ফেরাউনের দোসর হয়ে গেলেন। অন্যের সম্পদের প্রতি আপনার লোলুপ দৃষ্টি দিবেন না। যেই কারণে ওদের পতন হয়েছে, আপনার ভিতরেও যদি সেই মিথ্যা মামলা, হামলা, অন্যায়, অত্যাচার করার চরিত্র হয়, তাহলে তাদের মধ্যে আপনার মধ্যে কিসের পার্থক্য রইল? ক্ষমতার দম্ভ করবেন না, ক্ষমতায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যবহার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনানুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে তাদেরকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। গতকালকে যেই ওসি তাদেরকে ধরার জন্য নির্দেশ দিত, আজকে সেই ওসি সালাম দিয়ে বলবে, স্যার আপনাদের কি উপকার করতে পারি, এই ব্যবস্থাটা কে করে দেয়? আল্লাহু আকবার। আমাদের দেশের কতিপয় প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর অতি উৎসাহী কিছু সদস্য এমন রেড লাইন অতিক্রম করেছিল, শেষ পর্যন্ত হাজার হাজার জীবন নিয়ে তারপরে মার খাইয়া তারপর থামছে। এরা অতি উৎসাহী, পুলিশের লাইন লেন্থ দায়িত্ব থেকে তারা বহু দূরে চলে গেছে। আর একজনে তো বলেই দিয়েছে বিমান থেকে, হেলিকপ্টার থেকে পানি ফেলা হয়েছে নাকি, আর সেই পানির আঘাতে শিশু মারা গেছে। মিথ্যার সীমা থাকা দরকার। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ তাআলা বলছেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, ওই মাজলুম নির্যাতিত দলটিকে আমি শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। বলেন, অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আর আমি আল্লাহ ফিরআউন, হামান এবং তার উত্তরসূরি সৈন্যবাহিনীকে দেখাইয়া দেব, ক্ষমতায় যাওয়ার পরেও চুরি করে না, দুর্নীতি করে না, অন্যায় করে না, অত্যাচার করে না, এমন একটি সমাজ ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয়, এইটা আমি ওই মাজলুম দলকে ক্ষমতা দিয়া দেশের মানুষ এবং জালেমদেরকেও শিখাইয়া দেব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতা পেয়ে গেলেন কার দয়ায়? ভাইরা চেয়েছে বাঁচাইতে না মারতে, ৬০ হাত কূপের মধ্যে ফেলে দিল ভাইয়েরা, বাঁচানোর জন্য না মারার জন্য? মারার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন শুনতে পাইলেন ভাইরা বলতেছে, এত বড় রশি, এত বড় রশি নষ্ট করে লাভ নাই, রশিটা কেটে ফেলো। আর এক ভাই কাছি দিয়ে রশি কাটতেছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন, এতক্ষণ বুঝেছিলেন ভাইরা বুঝি বাড়িতে আবার ফিরাইয়া নিয়ে যাবে। পিছনে হাত দুইটা বাঁধা, নিচে পাও দুইটা শক্ত করে বাঁধা, কোমরের মধ্যে রশি। এই রশি যখন কাটতেছে, ইউসুফ পয়গাম্বর যখন শুনলেন রশি কাটা শুরু হয়ে গেছে, এর আগ পর্যন্ত কূপের মধ্যে থেকেও ডাক দিয়ে বলছে, ভাইরা রে, ও ভাইরা আমাকে বাঁচাও, আমি কোনোদিন আর বাবার কাছে চলে যাব না, কোনোদিন তোমাদেরকে আর ভাই বলে ডেকেও তোমাদের অপমানিত করব না। আমি জানি না আমার কিসের অপরাধ, এই জঙ্গলের মধ্যে আমারে ছেড়ে দাও, কোনোদিন বাবার কোলেও আর ফিরে যাব না, জানটা একটু ভিক্ষা দিয়া দাও। ভাইরা এতই নিষ্ঠুর, রশি কাটা শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন এই রশি যেহেতু কেটে ফেলবে, আমি কূপের মধ্যে পড়ে যাব, ভাইদের কাছে আর কোনো রকম আপিল করে লাভ নাই, এবার চলে যাব আমার আল্লাহর কাছে, যিনি আমার ডাক সবচেয়ে বেশি শুনবেন। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছিঁড়ে কূপের মধ্যে বসি আসমানের দিকে তাকাইয়া বললেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন, জিবরিলকে ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, এই রশি কেটে ইউসুফ কূপের মধ্যে পড়ে যাওয়ার আগেই তোমার নূরের দুইটা হাত ইউসুফের পায়ের নিচে পেতে ধরো, কারণ ইউসুফ আমারে ডাক দিছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম রশি কেটে পড়ে যাওয়ার আগেই জিবরিল আলাইহিস সালাম নূরের দুইটা হাত ইউসুফের পায়ের নিচে পড়ে আছে। জিবরিলের আগমন বার্তার কারণে
ওই কূপের মধ্যে নষ্ট পানিগুলো মেষকম্বরের ঘেরানে মৌ মৌ করতেছে। 3 দিন 3 রাত জান্নাতের খাবার খেয়ে তিনি ওখানেই থাকলেন। আপনারা জানেন মালিকে মিশর তাকে উদ্ধার করে আবার নিয়ে গেল মিশরে। সেখান থেকে মিশরের বাদশাহ তাকে নিয়ে গেলেন। ইউসুফ পয়গম্বরের উপরে এক দুষ্ট নারীর লোলুপ দৃষ্টি পড়েছিল, তাকে হত্যা করা কিংবা তার বিরুদ্ধে জেল জারি করার জন্য সে দাবি করল। ইউসুফ পয়গম্বর জেলে গেলেন। আবার এক সময় আল্লাহ রব্বুল আলামিন মিশরকে উদ্ধার করার জন্য জেলের ইউসুফকে দিয়েই আল্লাহ রব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট ইউসুফকে বানায়া ভাইদেরকে ইউসুফের সামনে মাথা নত করাইয়া দিয়েছেন, ঠিক না? আমার বন্ধুগণ, সেই দিন ইউসুফ পয়গম্বর ভাইদেরকে কাছে পেয়ে চাইলে তিনি প্রত্যেককে হত্যা করতে পারতেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। কারণ হচ্ছে তোমরা আমাকে মারতে চেয়েছো, আর আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার অনুগত করে আমার সামনে মাথা নত করে রেখেছে। সময় আসবে আপনি আনুগত্য করুন, অনুগত হন, কোন ব্যক্তির কিংবা দলের নয়, আল্লাহর কোরআনের। আল্লাহর কোরআনের কথা যারা বলে আপনি তার অনুগত হয়ে যান। আল্লাহ যেই দলটাকে পছন্দ করেছেন সেই দলের সঙ্গী হয়ে যান। এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে, ঠিক না বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার চেনাচ্ছেন। শোনেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা বিজয় করলেন, সেই দিন তিনি বললেন, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার কোনো অভিযোগ নাই। তার কারণ তোমরা মারতে চেয়েছো, আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানাইয়া তোমাদেরকে প্রজা বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কোরআনের সাথী যারা, তাদের জন্য দুনিয়া আখিরাত দুইটা পুরস্কার রয়ে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সবচেয়ে মাজলুম দলটাকে আমি আল্লাহ ক্ষমতা দিতে চাই, দয়া করতে চাই। এই ডিসিশন কার? এখন কোন পীরে যদি না চায় তাতে আল্লাহর কিছু যায় আসে নাকি? কোন শিল্পপতি যদি না চায় তাতে আল্লাহর কিছু যায় আসে নাকি? কোন বক্তা যদি চায় এই দলটা ক্ষমতায় না আসুক তাতে আল্লাহর কিছু যায় আসে? কোন বুজুর্গ যদি চায় এই দলটা না আসুক, তাগুতের পিছনে দালালি করে, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেয় তাদের সাথী হতে পারলো না, আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা যারা চায় না, এই মানুষগুলো মূলত মুনাফিক। এই মানুষগুলো ইসলামের শত্রু। ইসলামের শত্রু মানে আল্লাহরও শত্রু, ঠিক কিনা? এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো, এই দলটার দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো সূরা আহজাবের 23 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়ামা বাদদালু তাবদীলা। কার কথা? বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই সত্যপন্থী দলটার আরেকটা আলামত আমি তোমাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিনকে নাম ধইরা ধইরা বলবেন নাকি? এটা কি আল্লাহর কাজ? আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কোন দলের দিকে তোমাদের এই মুহূর্তে যাওয়া দরকার, কোন দলের সমর্থনে কাজ করা দরকার। আল্লাহ বলেন, সেই দলটার মধ্যে এমন কিছু পুরুষ আছে, নেতা আছে, নেতৃবৃন্দ আছে, এরকম একজনকে হত্যা করা হয়, আর একজনকে হত্যা করার জন্য প্রস্তুত করা হয়, একজনকে ফাঁসি দেয়া হয়, ফাঁসির কাষ্ঠ থেকে একজনকে নামায় আর একজনকে ফাঁসি দেওয়ার হুকুম, আগামীকাল কি তার ফাঁসি। এই লোকটাকেও শোনানো হয়েছে আগামীকালকে কিন্তু অমুককে ফাঁসি দেয়া হবে। এরপরে আর একজনকে অ্যারেস্ট করে, একজনকে গুলি করে হত্যা করে, আর একজনের সামনে বলে তোরেও এই কাজ করব তুই যদি এই আমাদের কথা না শোনো। কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা বাদদালু তাবদীলা, একজনকে হত্যা করে আর একজনকে প্রস্তুত করে হত্যার ভয় দেখায়, কিন্তু তারা একদিন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য। এই বায়া